আমি যেটা শুনেছি আপনি যে মানবিক ডাক্তার, মানবতার ফেরিওয়ালা মানে হিসাবে আমরা যাকে চিনি আর কি, ডাক্তার হুমায়ুন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ডাক্তার যে যে পেশায় আছে তার মতই হওয়া উচিত। আমাদের বন্ধু ডাক্তার হুমায়ুন কবির, তার আমন্ত্রণে আমরা সব এখানে সমবেত হয়েছি। সে এইরকম ডাক্তার 10 টাকা ইনকাম করলে 20 টাকা রামগঞ্জের মানুষের মধ্যে দেওয়া যায়। সব দিক থেকে উনি একজন ভালো মানুষ, আন্তরিকভাবেই করেন, সবার জন্য করেন, সর্বস্তরের জন্য, ধনী দরিদ্র না। জনদরদী, সমাজসেবক, জনগণের গরিবের বন্ধু, উনি ভালো একজন মানুষ। সে আসলে দেশের মানুষের সেবা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। একটি মানুষকে পেলাম না যে ওনার সম্পর্কে ওনার বিরূপ একটি কথা বলি। অসাধারণ ডক্টর হিসাবে অবভিয়াসলি সে খুব ভালো ডক্টর, সে রোগীকে সবসময় সাহস দেয়। আমি এখন রামগঞ্জের চণ্ডীপুর গ্রাম, চণ্ডীপুর ইউনিয়নে রয়েছি। আজকে যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে আমার একেবারে পুরাতন একটা এলাকা, আমার বাল্যকাল যে এলাকাটিতে কেটেছে। এখন যে বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে একজন ডাক্তারের বাড়ি। আমি যেটা শুনেছি আপনি যে মানবিক ডাক্তার। হ্যাঁ, ডাক্তার হুমায়ুন। মানবতার ফেরিওয়ালা মানে হিসাবে আমরা যাকে চিনি আর কি, ডাক্তার হুমায়ুন। মানবতার ডাক্তার যিনি, তিনি এই ধরনের অনুষ্ঠান সবসময় করে থাকেন না? হ্যাঁ, প্রতি বছরই হয়। প্রতি থেকে একবার করে না আসলেই করে? প্রতি বছর ওনার প্রাতিষ্ঠানিক যে স্টাফরা আছে ওনাদেরকে নিয়ে করে। আর আমরা যারা বন্ধু বান্ধব আছি 84, 86 এদেরকে সবাইকে নিয়ে আসলে একটা গেট টুগেদারের মতো। আমার নাম মহসিন কামাল। আজকে আমরা এটা আমাদের একটা মিলন মেলা, পুরনো বন্ধুদের একটা আমরা আড্ডা মারছি এখানে। আমাদের অনেক স্মৃতি বিজড়িত এই বাড়ি। আমাদের বন্ধু ডাক্তার হুমায়ুন কবির, তার আমন্ত্রণে আমরা সব এখানে সমবেত হয়েছি এবং সুন্দর আমরা সময় কাটাচ্ছি এখানে। আমি আসলে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়া, আমি সরকারি হাসপাতালে জবে আছি। ডাক্তার হুমায়ুন তো মানবিক ডাক্তার বলা হয়। মানবিক মানে এটা এক্সেলেন্ট, এর থেকে বড় মানবিকতা ফেরিওয়ালা আর নাই। এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ডাক্তার যে যে পেশায় আছে তার মতই হওয়া উচিত। আসলে আমার একটা প্রতিষ্ঠান বায়োপ্যাথ, উনিও প্রতিষ্ঠানে শেয়ার ছিল, আমিও ছিলাম। ওই সময় দেখতাম আসলে উনি ওই যে আলট্রাসোনোগ্রাম করে যা পয়সা পাইতো সেগুলো দিয়ে তো যাইতো আরও দেনা থাকতো। এলাকার লোক যে বসে থাকতো সবারই টাকা দিত, পরে দেখা যায় আর নাই, তখন আরো জন তো দাঁড় করি কইতো তুই আমার 5,000 টাকাতে আমি তোরে টাকাতে আবার আগামী সপ্তাহে আইলে দিব। সে এইরকম ডাক্তার 10 টাকা ইনকাম করলে 20 টাকা রামগঞ্জের মানুষের মধ্যে দেওয়া যায়। তাহলে বলা যায় যে মানবতা যে ফেরিওয়ালা, উনি বলা যায় একবারে মানবতার ফেরিওয়ালা নিঃসন্দেহে। এবং চণ্ডীপুরবাসী সবাই সব কিছু, এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক প্রতিষ্ঠান সব কিছুই ওনার হাতে অনুপদার্পণে আছে। এবং উনি ওনার মতো আর হয় না। যার কথা আপনি শুনেছেন, যার কথা বলা হচ্ছে মানবতা ফেরিওয়ালা, যিনি আসলেই মানবিক মানুষ, সেই ডাক্তার হুমায়ুন মানুষের জন্য উজাড় করে দেন। আজকাল কিন্তু এই ধরনের ডাক্তার খুব কম পাওয়া যায়। ডাক্তার আন্তরিক, অনেক মানে কেয়ারিং, সব দিক থেকে উনি একজন ভালো মানুষ। নিঃসন্দেহে যেটা আপনারা দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। এখানে সবাই ওনার আমন্ত্রিত। উনি বছরে একবার এই আয়োজনটি করে থাকে না, অনেকবারই করেন। বছরে একবার না, আমরা তো প্রায় আসি। বছরে অনেকবারই করে না? আচ্ছা, তাহলে তো বলতে হবে যে উনি এই যে সকলের মিলন মেলা ঘটাচ্ছেন, সকলকে একসাথে করছেন, এই যে ওনার যে গুণটি, এটি একটা অসাধারণ গুণ, এবং উনি আনন্দ পান, সেটা বোঝা যাচ্ছে। অসাধারণ, সবাই একসাথে হচ্ছে, গল্প করছে, সকলের সাথে সকলে দেখা হচ্ছে। হুমায়ুন ভাই, আপনি বললেন মানবতা ফেরিওয়ালা, আমার কাছে মানবতা শব্দটার সাথে ডক্টর হুমায়ুন সমর্থক। আমি যেটুকু ওনাকে দেখছি, আন্তরিকভাবেই করেন, সবার জন্য করেন, সর্বস্তরের জন্য, ধনী দরিদ্র না, সবার জন্য স্তরের জন্য করেন। উনি জনদরদী, সমাজসেবক, জনগণের গরিবের বন্ধু, উনি ভালো একজন মানুষ। আল্লাহ যেন ওনার আশাগুলো পূর্ণ করেন। হুমায়ুন কবিরকে বলা হয় যে মানবতার ডাক্তার, মানবতার ফেরিওয়ালা। তোমার কি মনে হয়? সে আসলে দেশের মানুষের সেবা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আসলেই সে মানবতার জন্য অনেক কাজ করছে। আমরা তো বিদেশে থাকি, যার কারণে আমরা তেমন কিছু হয়তো করতে পারছি না। আমরা বিষয়টাকে সমর্থন করি এবং আমরা চাই উত্তর সে আরো মানবতা আরো সম্প্রসারিত থাকুক।
এটা অব্যাহত থাকো। তুমি মামুন তোমার লেখালেখি আরো চালিয়ে যাও, তোমার এই সমস্ত চমৎকার সব ভিডিও বার্তা মানুষকে আরো মানুষের দুয়ারে পৌঁছে দাও, এটাই আমরা কামনা করি। হুমায়ুন ভাইয়ের এত গল্প শুনেছি, একটি মানুষকে পেলাম না যে ওনার সম্পর্কে ওনা বিরূপ একটি কথা বলে। না সন্ধ্যা না খাই গেলে হবে না। মানুষ হিসেবে অসাধারণ। প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। এত আতিথেয়তা, এত কিছু, হাসি মুখে সবকিছু, যত কষ্ট যত কিছু থাকুক ওদের সবসময় হাসি মুখ। আর ডক্টর হিসাবে অবভিয়াসলি সে খুব ভালো ডক্টর, সেই রুগীকে সবসময় সাহস দেয়। হায়াত পর্যন্ত আল্লাহর হাতে, এটা তো বলা যায় না। এই জন্য তাকে আমি 100% দিচ্ছি। থ্যাংক ইউ। আমি বিদায় নিচ্ছি এখন। আমার এয়ারমিট যেহেতু ডাক্তার হুমায়ুন, আমার খুব গর্ববোধ করছে, আমি খুব ভালো লাগছে আমার তার সম্পর্কে যে কথাগুলো শুনলাম এসে খুবই ভালো লাগছে আমার। আমি ডাক্তার হুমায়ুনের ওনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আমি আর আপনি করে বললাম, যেহেতু আপনি মানুষের যে সেবা প্রদান করছেন সেই সেবায় আপনার অনারটা আমার সাথে হলো, আপনাকে আবার করা উচিত এবং করতেই হবে। তো হুমায়ুন ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।